আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে। আজকে আমি আমার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। অসম্ভব মজা এই রেসিপিটা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এখন আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটা পেঁয়াজ কুচি দেব আর বাটা মশলাগুলো এর ভিতরে দিয়ে দেব। এখানে জিরা, তারপরে আদা, রসুন, গোলমরিচ, লবঙ্গ, এলাচ এগুলো ব্লেন্ড করে দিয়ে দিছি। আর এখানে আমি শুকনো মশলা দিছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, তেজপাতা গোটা, দারচিনি গোটা, হাফ কাপ সরষের তেল, 3-4টা কাঁচামরিচ। এইগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাংসের ভিতরে মশলাটা মাখিয়ে নেব। গরুর মাংসটা কিন্তু এভাবে মাখালে অসম্ভব মজা হয় রান্না করার পরে। এখন আমি এটা 5 থেকে 10 মিনিট রেখে দেবো, তারপরে চুলার পরে বসিয়ে দেবো। এখানে আমি সামান্য একটু পানি দেবো, হাতটা একটু ধুয়ে নেব সেই জন্য। এখানে আমি চুলার পরে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটা বলক হয়ে এসে গেছে। এইভাবে একদম লো হিটে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব 30 মিনিটের মতো। আর এখানে আমি একটু জয়ফল দিছি যাতে মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। কালারটাও দেখছেন কত সুন্দর হয়েছে। মাংসটাও কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। আমি এর ভিতরে জয়ফল দিছি কারণ আমি এটা প্রেশার কুকারে দিব না, কড়াইতে রান্না করব। আমি এখানে ভাজা পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি সামান্য একটু। আর গরুর মাংস পেঁয়াজটা কম দেবেন, খেতে অসম্ভব মজা হবে। কষানো হওয়ার পরে পরিমাণ মতো ঝোলে পানি দিয়ে দিছি। ঝোলে পানিটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি 2টা আলু। 2টা আলু আগে থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিছি, সেটা দিয়ে দেবো। আর আলুটা কম বেশি আপনারা দিতে পারেন। আমি এখানে 2টা আলু দিছি। আর আলুটা দিলে কিন্তু মাংসটা বেশি ভালো লাগে। যদি পাতলা ঝোল হয় রুটি, পোলাও যে কোনো খাবারের সাথে অনেক মজা লাগে খেতে। তো প্রায় আমার গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না হয়ে গেছে। এখন আমি এর ভিতরে 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে নামিয়ে নিচ্ছি। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।